এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন। কি ঠান্ডা গো, পুরো গাঁড় ফাটা। সেটাই তো রে ভাই, ঠান্ডা তো পড়ছে, হাওয়াটা কোন গান মারাতে বইছে। তোরা কি জানিস বারা, এই ঠান্ডাতে বউ ছাড়া একা থাকতে কত কষ্ট। তোর আবার কি কষ্ট হবে, তুই তো অফিসারের বাট অফিসার। এসব কথা বাদ দে, সামনে জানুয়ারি আসছে, পিকনিক নিয়ে কি প্ল্যান আছে বল। আগের বছর যা হয়েছে হয়েছে, এবার কিন্তু কোনো গাঁড় পাকামো চলবে না, পিকনিক কিন্তু পুরো গাঁড় ফাটা হবে। তুই ফের কবে পিকনিক খালিবে? তোর তো টাকা দিতেই গাঁড় ফেটে যায় বোকাচোদা। এ আবার কখন টাকা দিয়ে পিকনিক খায়? এর তো টাকা দিতেই গান ফেটে যায়। বোকাচোদা, তুই অফিসারের বেটা না ফকিরের বেটা। আগের বার আমার কাছে টাকা ছিল না, তাই তোরা এভাবে আমাকে অপমান করলি। এবার তোদের কাউকে টাকা দিতে হবে না, পুরো টাকা আমি দেবো, তোরা শুধু গাঁড় ফাটিয়ে পার্টি করবি। ঠিক আছে তাহলে সেটাই হোক। তাহলে বল পিকনিকে কি কি থাকবে? পিকনিকে আবার কি থাকবে? মাংস ভাত থাকবে। লেওড়া চোদা, তুই অফিসারের ছেলে না, তুই ফকিরের ছেলে। লেওড়া চোদার ওকাদ নাই, আবার পিকনিক করাবে, শুধু মাংস ভাত খাওয়াবে বোকাচোদা। আহা, তোরা রেগে যাচ্ছিস কেন? তোরা বল কি কি খাবি? ভাই আমি বলছি কি, বাংলা মালটা হলে খুব ভালো হতো। না, এবার কোনো বাংলা মাল চলবে না, এবার 750 একটা পেটি নিয়ে আসবো। আমি 750 না 750 খাবো। লেওড়া চোদা বাপের জন্মে মাল খায়নি, এখানে চলে আসছে। ওই 750 আর 750 একই মালবে। ডিজে ছাড়া কি মাল খেতে মজা আসবে? না না, ডিজে থাকবে, ডিজে হলেই তো পুরো গাঁড় ফাটা হবে। খালি ডিজে থাকলে কি হবে, তার সাথে রাশিয়ান লাগবে। বোকাচোদা, রাশিয়ানের টাকাটা কি তোর বাপ দিবে? তুই অফিসারের ছেলে না, তুই ফকিরের ছেলে বোকাচোদা। লেওড়া চোদা, তোকে ওটা নিয়ে ভাবতে হবে না, রাশিয়ানের ব্যাপারটা আমরা দেখে নেব। ঠিক আছে বেশ, তাহলে সেটাই হোক, এখন বাড়ি চল। বাবা, আমাকে টাকা লাগবে, টাকা দাও। টাকা ইনকাম করতে আমার গাঁড় ফেটে যাচ্ছে, কি করবি টাকা? ওই রাশিয়ান নিয়ে আসবো। কি বললি, কি নিয়ে আসবি বোকাচোদা? মানে না বাবা, রেশন নিয়ে আসবো, রেশন। রাশন? রাশন কি করবি? রাশন তো ঘরে আছে। মানে বাবা, আমরা জানুয়ারিতে বন্ধুরা মিলে সবাই মিলে পিকনিক করব, তার জন্য বলছিলাম। বোকাচোদা, টাকা ইনকাম করতে আমার গাঁড় ফেটে যাচ্ছে, আর তুই পিকনিক মানাবি? লেওড়াচোদা, আমার এখন 30 বছর বয়স, পিকনিক কি জিনিস আমি এখনো জানি না। লেওড়াচোদা পিকনিক মানাবে, চুপ করে ঘুরে বস। বোকাচোদা, যখন দিতে পারবে না তাহলে লম্বা চওড়া ভাষণ কেন মারছো? সোজাসুজি বলে দিতে পারো, দিতে পারবো না। বাপের মুখের ওপরে কথা, মারবটার না মরে যাবে রে রান্না। মা কিছু টাকা দাও তো, বন্ধুদের সাথে পিকনিকে মদ খাবো। ওরে রান্নার বেটা রে, আমাকে এসে বলছে মাল খাবো, ভাগলি এখান থেকে, না তো মারবো এখানে, লাশ করবে মদের দোকানে। ওই বোকাচোদা অফিসারটা কই, এখনো আসলো না? লেওড়া চোদা মনে হয় কেলানি খেয়েছে। ওই তো বোকাচোদার বাট অফিসার আসছে। কিরে অফিসার, টাকার ব্যবস্থা হলো? আরে ভাই আর বলিস না, আমার আশায় থাকিস না, আমার আশায় থাকলে তোদের আর পার্টি করা হবে না। আমি তো আগেই বলেছি, তুই অফিসারের বেটা না ফকিরের বেটা। কিরে পটলা, রাশিয়ানের ব্যবস্থাটা কি হলো? আমি তো মায়ের কাছে গেছিলাম টাকা চাইতে, তো আমাকে যা তা বলে তাড়িয়ে দিল। যা রে নাপলা, লাস্টে তোরও গাঁড় ফেটে গেল। ওসব বাদ দে, সবারই গাঁড় ফেটে গেছে, এখন আমরাকে নিজেই কিছু করতে হবে। আচ্ছা ওই সব বাদ দে, ন্যাপলা আর পটলা চাল ডালের ব্যবস্থা করবে, আর আমরা দুইজন মাল আর ভাতের ব্যবস্থা করব। মাল কি ভাত দিয়ে খাবি? মাংসটা কি দাঁড় মারিয়ে আসবে? মাংসটা আমার উপরে ছেড়ে দে, তোরা বাকিগুলো ব্যবস্থা কর। পাশের বাড়ির কাকির বড় বড় মুরগি আছে, আজ রাতে একটা আমি হাত মেরে নিয়ে চলে আসবো। ঠিক আছে ঠিক আছে, এখন তাহলে চল, কালকে পিকনিকে দেখা হচ্ছে।